দিনের আলো নিভে গেলে এভাবেই গগন বিদারী শব্দ করে শুরু হয় ড্রেজার মেশিনের কাজ। রাত ভর চলে অবৈধ প্রক্রিয়ায় পাথর উত্তোলন। শুধু রাতেই নয়, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় দিন দুপুরেই চলছে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর তোলার কাজ। ভজনপুর, গনাগছ, ভদ্রেশ্বর, ভূতিপুকুর, খনিয়াগছ, শুকানি, নিজবাড়ি, কালীতলা, শালবাহান, কীর্তনপাড়া, ময়নাগুড়ি, বড়বিল্লা সহ পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের মাঝিপাড়া, বেঙ্গুপাড়া, হাজিরঘাট, খালপাড়া সহ বিভিন্ন এলাকায় তোলা হচ্ছে পাথর। বেশিরভাগ পাথরের সাইটে পানি তোলা ও বালু কাটার নাম করে ব্যবহার করা হচ্ছে ড্রেজার মেশিন। সাথে যে রাতের আধারে যারা অবৈধভাবে ড্রেজার দিয়ে পাথর উত্তোলন করছে, তারা দুর্গম যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোকে তারা বেছে নিয়েছে। আর এর ফলে সেখানে প্রশাসন যাওয়ার আগেই তাদের সোর্সের মাধ্যমে দিয়ে সুরক্ষিত রাখার চেষ্টা করছে। পাশাপাশি আমাদের প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি, এই শক্তিশালী চক্রটা যত শক্তিশালী হোক না কেন, আমরা মনে করি নতুন বাংলাদেশে এই চক্রটাকে নির্মূল করতে হবে, এটা আমাদের দাবি। জানা গেছে, প্রায় ৫ বছর বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে নিষিদ্ধ ড্রেজার মেশিন দিয়ে পাথর তোলার মহোৎসব। পাথরমহল ইজারার কার্যাদেশ পাওয়ার আগেই বেপরোয়া হয়ে উঠেছে কিছু প্রভাবশালী মহল। শুধু দিনে নয়, রাতভর ফসলি জমি এবং নদীর বুক চিরে দৈনিক কয়েকশো ড্রেজার মেশিন দিয়ে তোলা হচ্ছে পাথর। প্রশাসন অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান শুরু করলেও ড্রেজার চক্রের সাথে পেরে উঠছেন না। তবে এবার কোনো ব্যক্তি নয়, পাথর উত্তোলনের এই যজ্ঞের নেতৃত্ব দিচ্ছেন পঞ্চগড় পাথর বালি যৌথ ফেডারেশনের নেতারা। দৈনিক তাদের সাইট প্রতি ৭ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত চাঁদা দিতে হচ্ছে বলে দাবি করেন মেশিন মালিকরা। আর এই টাকা রাতারাতি পৌঁছে যায় প্রভাবশালী সব মহলে। প্রভাবশালী মানুষ যারা এই সমস্ত জিনিস প্রতিরোধ করবে, আমরা দেখি যে সেই সমস্ত মানুষ আর্থিক লোভে অথবা আর্থিক লেনদেনজনিত কারণে তারাও কিন্তু এক পর্যায়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে পড়তেছে এই সমস্ত পাথর উত্তোলনের ক্ষেত্রে। এই সেনে যদি একবার ছোট মাত্রার যদি একটা ভূমিকম্প হয়, সেই ভূমিকম্পে সমস্ত ভূমিধসে আমাদের আবাদি জমি, ঘর বাড়ি, বসত ভিটা সব কিন্তু মাটির নিচে চলে যাবে। পাথর খেকো যারা, এরা ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন করে এমন কোনো গহীন দুর্গম জায়গায় যেখান থেকে সাধারণ মানুষ বা এই যে প্রশাসনের লোকজন গিয়ে তাদেরকে হাতে নাতে ধরবে, এইটার সুযোগ পাওয়া যায় না। পাথর ব্যবসায়ী থেকে শুরু করে পাথর ড্রেজার মেশিন, এরা একটা অজুহাত দেখায়, শ্রমিকদের একটা অজুহাত দেখায় যে পাথর উত্তোলন বন্ধ করা হলে এখানকার হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যাবে। বিশেষ করে আমাদের পরিবেশ, পঞ্চগড়ের পরিবেশ রক্ষা করতে গেলে এই ড্রেজার মেশিন এগুলো বন্ধের করতে হবে। গত ১৫ জানুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পাথর কেয়ারিগুলোর ইজারার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করার নোটিশ প্রকাশ হলে এর অপব্যাখ্যা দিয়ে শুরু হয় পাথর উত্তোলন। এর জন্য বেছে নেওয়া হয় বেশিরভাগ নদীর দুর্গম এলাকা। করতোয়া, শাও, ডাহুক, তালমা, চাওয়াই সহ নদীর বুকে এখন ড্রেজারের ক্ষত, যার ফলে ভূমিধস সহ মারাত্মক প্রাকৃতিক বিপর্যয়ের শঙ্কা করছেন পরিবেশবিদরা। এটাকে একটা অপব্যাখ্যা দিচ্ছেন যে পাথর তোলার উপর যে নিষেধাজ্ঞা এটা তুলে নেওয়া হয়েছে, এটা অপব্যাখ্যা দিয়ে যদি এটা আইনের মাধ্যমে থাকে তাহলে তো ওনারা দিনের বেলা করবেন। এখন বেশিরভাগ সময় দেখা যাচ্ছে রাত্রে করছেন। এই ড্রিল ড্রেজার চলছে রাতের অন্ধকারে চলতেছে। আমাদের পঞ্চগড় সদর উপজেলার উত্তর অংশটা এবং তেঁতুলিয়া উপজেলা সম্পূর্ণ পাথর উত্তোলনটা যেটা চলতেছে সেটা সম্পূর্ণরূপে অবৈধ। আর পঞ্চগড় জেলার জন্য, বিশেষ করে তেঁতুলিয়া উপজেলার জন্য এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। জেলার ১৯টি পাথর মহলের মধ্যে ১৬টির ইজারা প্রক্রিয়া সম্পন্ন করেছে জেলা প্রশাসন। সবগুলোই নানা ব্যক্তির নামে দিয়েছে জেলা পাথর বালি যৌথ ফেডারেশন। তবে স্থানীয় শ্রমিক ও পাথর ব্যবসায়ীদের দাবি, তারা সনাতন পদ্ধতিতেই পাথর উত্তোলন করছেন। পাথরটা শেখে, এই পাথরটার পিছনে ডিবি হয়ে থাকে, এটা হালকা কিছুটা আমরা মেশিনের মাধ্যম দিয়ে আমরা তুলে নিই যেন সহজ হয় পাথরটা শেখার জন্য। ড্রেজার হচ্ছে, ড্রেজার শব্দটা আমরা
যেগুলো 6 সিলিন্ডার 8 সিলিন্ডার ইঞ্জিন, 4 সিলিন্ডার 2 সিলিন্ডার, কিংবা পাইপ আপনার 6-এর ঊর্ধ্বে, 6 ইঞ্চির উপরে, 6-8, এগুলো তো এদিক ব্যবহার হয় না। আমরা সুখে শান্তিতে ব্যবসা করে খাইতে চাচ্ছি, ওরা খাইতে দিচ্ছে না। কেন দিচ্ছে না? এই যে মাটি কাটতেছে শ্রমিক দিয়ে, পাথর তুলতেছে শ্রমিক দিয়ে, শুধু ওরা বলতেছে কোনটা কোনো মেশিন লাগা যাবে না, আমরা এমনিতে তুলে খান। এমনিতে কোনোদিন পাথর তোলা যায়? যে মেশিন আছে এই মেশিন দিয়ে আমরা পানি উপরে উঠাই আর অল্প কিছু বালু তুলি আর কি। আমাদের জমি পাথর বিক্রি করে দিই, পাথরটা কাঠা হিসাবে বিক্রি করি, 10,000, 15,000, 20,000 পাথরটা তুলে নেবে, জমি আমাকে ছাড়ে দেবে। এদিকে অবৈধভাবে ড্রেজার দিয়ে পাথর তোলার ভয়াবহ অভিযোগ অস্বীকার করছেন পাথর বালি যৌথ ফেডারেশনের নেতারা। আমাদের নিয়মে তো আমরা 30 ফিট নিচ পর্যন্ত পাথর তুলতে পারবো, কিন্তু এখানে ডেজার তুলতে গেলে আপনার 100, 150, 200 ফিট লাগবে, এবং ডেজার তুলে গেলে 8 ইঞ্চি পাইপের নিচে পাথর তোলা যাবে না ডেজার দিয়ে। আমাদের যে কয়েকটা ওরা মেশিন ধরছে এগুলা সব 5 ইঞ্চি 4 ইঞ্চি পাইপ, এবং নিচে চেক বল থাকে, চেক বল দিয়ে পাথর উঠে না। সরকারের যে রয়্যালিটি আছে, একটা গাড়িতে 3,500 টাকা ওনাদের রেটে যদি তুলি, আমরা কিন্তু এইভাবে তুলি না। এসব অবৈধ প্রক্রিয়ায় পাথর উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মামলা ও কারাদণ্ড দিয়েও থামানো যাচ্ছে না প্রভাবশালী এই চক্রকে। যারা দেওয়ার আগ পর্যন্ত এই সমস্ত কোয়ারি থেকে কোনো ধরনের পাথর উত্তোলন করা সম্পূর্ণভাবে অবৈধ। এমনকি নিজের জমি থেকেও কোনো ধরনের পাথর উত্তোলন করা অবৈধ। যদি কোনো ব্যক্তি তার নিজের জমি থেকেও বা সরকারি কোনো জায়গা থেকে এই পাথর উত্তোলন করার চেষ্টা করেন, বিশেষ করে অবৈধ উপায়ে ডেজার দিয়ে বা বোমা মেশিন দিয়ে বা ভেকু দিয়ে যদি পাথর উত্তোলন করার চেষ্টা করেন, তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ইতিমধ্যে আমরা অভিযান পরিচালনা শুরু করেছি তেঁতুলিয়ায়, আমাদের ভজনপুর এলাকাতে ইতিমধ্যে অনেকগুলো আমরা অভিযান পরিচালনা করেছি। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা চা আর প্রাকৃতিক সৌন্দর্যে সবার নজর কাড়লেও এখন প্রান্তিক জনপদটির সবুজের বুকে শত শত ড্রেজারের ক্ষত। প্রকৃতির টুটি চিপে যেমন পাথর উত্তোলন করে ফুলে ফেপে উঠছেন এক শ্রেণীর মানুষ, তেমনি তৈরি হচ্ছে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি। শুধু ড্রেজার মেশিন নয়, পরিবেশ বান্ধব পদ্ধতিতে পাথর উত্তোলন হোক, এমনটাই চাওয়া এই জনপদের মানুষের। লুৎফুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।